নমরুদের সাথে কি কি কথোপকথন কনভারসেশন ডায়ালগ হয়েছে শুনবেন। নমরুদ বলে, ইব্রাহিম ঘটনা কি? আমি ছাড়া এই বাবেল নগরীতে কোনো রব আছে বলে তুমি শুনি নাই। তুমি আবার কোন রব পাইলা? তুমি আবার রব পেলে কোথায়? সাইয়েদনা ইব্রাহিম বলে, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয়। জীবন দেয় কে? মরণ দেয় কে? নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বলে, তাই তুমিও জীবন দাও তুমিও মরণ দাও, তাহলে দেখাও তো কি করে জীবন দাও। নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে, ফাঁসির আসামি ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে। আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকায় মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। লোকটা জামিনে পড়ে ছটফট করতে দুনিয়া থেকে শেষ। এরপর ছুরিটা পেট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে। ইন দ্য মিন টাইম স্টপ, থেমে গেলেন, না তোরে মারবো না, ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি আর ওইটারে। ইব্রাহিম দেখো, তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই, কেমন করে আমি মরণ দেই। দুইটা আসামিকে ধরলাম, প্রথমটারে মরণ দিলাম, দ্বিতীয়টারে জীবন দিলাম, ঠিক কিনা? আসলেই তো প্রথমটারে কি দিছে, দ্বিতীয়টারে। সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বলে, নমরুদ বুঝলাম তুমি জীবন দাও তুমি মরণ দাও, বুঝলাম সব ঠিক। জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠায়। পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য ওঠায় কে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা ওঠায়। তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও, তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা খাইছে, এবার লা যাওয়া নিশ্চুপ। এবার তো নমরুদ ধরা খাইছে। এবার নমরুদের মেজাজ নরম না গরম? কারণ তর্কে হেরে গেছে, মেজাজ আছে না নাই? নমরুদ বলে, ইব্রাহিমরে রশি দিয়ে বাঁধো, আগুনে ফেলো। বিশাল আগুনের কুণ্ডলি করে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হলো। হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফালায়। সাইয়েদনা জিব্রাইল বলে, ও সাইয়েদনা ইব্রাহিম, আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক পাশ থেকে আরেক পাশে, এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই, বিশাল আগুনের কুণ্ডলীকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই। সাইয়েদনা ইব্রাহিম বলে, কোনো দরকার নাই, কারণ আগুনের মালিক আমার সাথে আছে না। I don't need your help, আমার কোনো সাহায্যের দরকার নাই, কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না। বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয়। বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয়, লাকড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন, দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি, যা পাবি জ্বালিয়ে ছারখার করে দিবি, কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম। তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ পড়ে। আগুন বলে, আল্লাহ বললা ঠান্ডা হ,
আবার বললেন বেশি ঠান্ডা হবি না, যাতে সর্দি না লেগে যায়। আমি কি করুম? আল্লাহ কয় বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, গরম নয় ঠান্ডা নয়, এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। চিল্লা এখন কয়দিন? একটা পশমও পুড়ে নাই। আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচে ছিলেন। শেষকালে নাতি পুজিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন, নাতিরা, আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই 40 দিন। ওই 40 দিন যেই সুখ, আমোদ, ফুর্তি, আনন্দে আমি ছিলাম, আমার জীবনে কোনো সময়, কোনো মুহূর্তে এত সুখ, এত আনন্দ, এত চমৎকার সময় আমি কাটাই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডেকে বলে, নমরুদ, টাইম ইজ আপ, তোর সময় শেষ। অনেক বেড়েছিস, অনেক সুযোগ দিয়েছি, আর না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেয়? ছেড়ে দেয় না। আল্লাহ বলে, নমরুদ, এবার তোর শাস্তির পালা। তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না, জিন দিয়ে মারবো না, সাইয়েদনা ইব্রাহিম দিয়ে মারবো না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বাহিনী, বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ, এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক। এই বাতাস আল্লাহর সৈনিক। 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয়, সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জলোচ্ছ্বাসগুলো আল্লাহর সৈনিক, এই ভূমিকম্প আল্লাহর সৈনিক। ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে। নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদ রে সবাই কয়, নমরুদ তুমি ড্যান্স দাও কেন? কয়, ড্যান্স না, মশায় কামড়ায়। মশারও কামড়ানো বাড়াই দিছে। নমরুদ এবার আই এম এ ডিস্কো ড্যান্সার, ডিস্কো ড্যান্সার হয়ে গেছে। খালি লাফায়, খালি ডান্স দেয়। আহা, নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে, খুশি মারে, কিন্তু মশা বের হয় না। অমিয়া, এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বেরোতে হয়, বেরো হবে কার অর্ডারে? সে মাথার মধ্যে কিল মারে, খুশি মারে, নিজে আহত করে ফেলে, মাগার মাথা থেকে মশা বেরোয়। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো, এটা কি চারটেখানি কথা? শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, মশা যখন পন 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 করে কানের সামনে, খারাপ লাগে না? আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে, আবার বন 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 বন। তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে, নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে, মস্তিষ্কে কামড়াচ্ছে, ওর কেমন লাগে? নমরুদ আর পারে না, অসহ্য। নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে। অবশেষে আশেপাশে চাকর বাকর, খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো, আমি আর পারিনি, এবার তোরা মার, তোরা মার। সবাই কয়ে, নমরুদ আজীবন আম করে মারছিস, এবার পাইছি খেলা, এবার ইচ্ছা মতো তোরে পিড়াম। এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু করছি। মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয়। এই মশা ঢুকেছে কার অর্ডারে? বের হবে কার অর্ডারে? তারপরও বেরোয় না। নমরুদকে এবার আমারে জুতা মার। কি মার? এখন আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তখন পড়তো খরমের জুতা, কাঠের জুতা। খরমের জুতা, চামড়ার জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কন, চিনেন? এবার ক্যামেরা জুতা মার। সবাই এবার কাঠের জুতা লইছে, ইচ্ছা মতো পিটান শুরু। পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ। নমরুদের খেলা শেষ। নমরুদের খেলা যখন শেষ, আল্লাহর সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? নমরুদ আজীবন থাকতে পারছে? ওর ক্ষমতা, ওর দাপট, ওর জুলুম, ওর অত্যাচার, ওর শেষ রক্ষা করতে পেরেছে? কথা কন। ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে? এখনো যারা দাপট দেখায়, জুলুমবাজ, এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একজন। চিল্লায় বলো, তিনি কে? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য, তোমাদের জন্য মডেল। আমি করি না তো এগুলো, তোমাদের জন্য মডেল আছে। অনেক নারীরা এসেছে, আমার মায়েরা বোনেরা, বাড়িতে
সাইয়েদাতুনা হাজার, যাকে আমরা বলি বিবি হাজারা, ওনার জীবনী পড়বেন। ভাইয়েরা যারা এসেছেন সাইয়েদানা ইব্রাহিমের জীবনী পড়বেন। এই জীবনীগুলো থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই? আপনার জীবনটাকে আলোকিত করে দিবে কে? আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো, আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো? রাজি আছি না নাই? আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন, আমাদের মডেল কারা? এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো। এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, দুর্নীতি করে না। এরা 14ই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না। এরা দেশপ্রেমিক হয়, এরা আল্লাহওয়ালা হয়, এরা ইসলামের পক্ষের শক্তি। চিল্লায় বলেন ঠিক কিনা?